চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন, নাম শোনেন নাই? বেচারা খুবই অসুস্থ নায়ক মানুষ, সারাটা জীবন সিনেমা করেছেন, অভিনয় করেছেন, বেশ কয়েক মাস ধরে অসুস্থ, বিদেশে চিকিৎসা নিচ্ছেন। কয়েকদিন আগে হঠাৎ করে দেশে আসছেন। আল্লাহর গোলামের যত সম্পদ টাকা পয়সা গ্রামের বাড়িতে ছিল, গ্রামের বাড়ির সমস্ত সম্পদ গরিব দুঃখী জন্য এবং মসজিদ মাদ্রাসার জন্য সব দান করে দিলেন। গ্রামের বাড়িতে যে সম্পদ ছিল এটা দুঃখী মানুষকে দিয়ে দিলেন। ঐতিহাসিক সেই পাগলা মসজিদ, নাম শোনেন নাই? কিশোরগঞ্জের, সেখানে গিয়ে তিনি দোয়া করেছিলেন, কিছু টাকাও দিয়েছিলেন, আবার বলেছেন যে আল্লাহ যদি আমারে সুস্থ করে 50 লাখ টাকা মসজিদে দিয়ে দিন। চিন্তা করেন, একটা সিনেমার নায়ক সম্পদ গরিব দুঃখীকে দিয়ে দিলেন, সম্পদ মসজিদকে দিয়ে দিলেন, সম্পদ মাদ্রাসায় দিলেন। এখন হারাম পথে উপার্জন করছেন না হালাল পথে, এগুলো নিয়ে আমি কথা বলবো না। আমি শুধু এতটুকু বলতে চাই, দেখেন একটা মানুষের ভিতরে যখন মৃত্যুর ভয়টা চলে আসে, পরকালের চিন্তা যখন চলে আসে, সে যেই জগতেরই মানুষ হোক, দেখেন ভিতরে ভিতরে পরিবর্তন হওয়ার চিন্তা, যে এগুলো আমি দিয়ে যাই, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। কথা বলেন, এই আকাঙ্ক্ষা তার ভিতরেও আছে না নাই? নিরাপদ সড়ক চাই আন্দোলনের এই প্রথম আন্দোলন ইনি শুরু করেছিলেন, নায়ক ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাই। আজকে সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গাড়িগুলো বেপরোয়ায় চলাফেরা করে, ছোট ছোট সাইকেল, মোটর সাইকেল যারা চলে, সিএনজি অটো, এগুলো তো টাইমই দেয় না বড় গাড়ি। এরা আরো মাঝে মাঝে বাস নিয়ে এসে ধাক্কা দিয়ে মানে নাটক করে, অভিনয় করে। পরিকল্পিতভাবে অনেক মানুষকে এইভাবে হত্যা করা হয়। কথা বলেন, রাস্তাঘাটে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? এই নিরাপদ সড়ক চাই আন্দোলন যিনি প্রথম শুরু করেছিলেন, এই নায়ক ইলিয়াস কাঞ্চন আজকে বড় অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। মসজিদে টাকা দান করতেছেন, সম্পদগুলো গরিব দুঃখী মানুষকে দিলেন। জীবনে মানুষ অনেক ভুল করে, অন্যায় অপরাধ করে, তার সিনেমা দেখা যে মানুষগুলো খারাপ কাজ করে, অন্যায় করেছে, অবশ্যই তাকে দায়ী হতে হবে। আবার তিনি যে ভালো কাজগুলো করেছেন এ ব্যাপারে আল্লাহ ফয়সালা করবেন। কোনো মানুষকে আমরা এইভাবে ডাইরেক্ট বলতে পারবো না যে এই লোকটা জান্নাতে যাবে আর এই লোকটা জাহান্নামে যাবে। এটা বলার অধিকার আমি গোলাম রব্বানীর নাই, না পৃথিবীর কারো আছে? জোরে বলেন, আছে? নাই। এজন্য নায়ক হইয়া সম্পদ সব দান করে দিলেন। একজন ইমানদার নেককার পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, সবাইকে যেতে হবে। এজন্য যাওয়ার আগে ভালো কিছু কাজ করা লাগবে। এই মসজিদের জায়গা যিনি দিয়েছেন, মাদ্রাসার জায়গা যিনি দিয়েছেন, বলেন তো এই মানুষগুলো কি ভালো না খারাপ? ভালো। যে আমার জায়গাতে আল্লাহর ঘর হোক, আমার জায়গাতে মাদ্রাসা হোক, এই চাওয়াটা ভালো চাওয়া। উত্তম জায়গায় দান করেছে, যে আমার আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, বলেন তো এই পৃথিবীর সবকিছুর মালিক কে? আল্লাহ। মূলত এই জায়গার সম্পদ যা দেখতেছেন সবকিছুর মালিক কে? ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য একটা মালিকানা, একটা ভাড়াটিয়ার মতো একটা আপনার নামে দলিল আছে, এটুকুই। কিন্তু পৃথিবীর কোনো কিছুর মালিক কিন্তু আপনি আমি না, সবকিছুর মালিক আমার আল্লাহ। তারপরে আমাদের যে দাম্ভিকতা, এমনও জায়গা আছে মসজিদটা একটু আঁটোসাঁটো হচ্ছে, পাশে কারো জায়গা থাকলে যদি একটু অনুরোধও করা হয়, অনেক ক্ষেত্রে সেখান থেকে না যাওয়া বাস আছে না, যে না ভাই আমি এক হাতও দিতে পারবো না। কি কয়? আমি এক হাতও দিতে পারবো না। কিন্তু ওই আহাম্মক ব্যাককেল ভুলে গেছে, এক হাত জমি দিবা না, 2 হাত জমি দিবা না। তুমি কি ভুলে গেছো এই জমিনের মালিক আল্লাহ? কথা বলে ঠিক। যেখানে মানুষ নামাজ আদায় করবে, আল্লাহকে সিজদা দিবে, এরকম একটা পবিত্র স্থান মসজিদ হবে তোমার জমিনে, তোমার জায়গায়, মানুষ আল্লাহকে সিজদা দেবে। কত বড় সৌভাগ্যবান ব্যক্তি তুমি। কিন্তু দেখা গেল মসজিদ আটো হয়, মসজিদের দেয়াল বেঁকা হয়, কিন্তু আর দিল গলে না। আছে না নাই? বহু জায়গায় যায় সফরে, অনেক ঘটনা আমাদের কানে আসে, কষ্ট হয় শুনে যে কি এত বড় নিঠুর মানুষ আছে যে আল্লাহর ঘর একটু সামনে মেম্বারটা বাড়াবে, জমির মালিক দিতে চায় না।
কথা কর না কে? এরকম ঘটনা আছে না? আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাই, দুনিয়ার জায়গা সম্পদ কোনো কিছু আপনার সাথে যাবে না, সব পড়ে থাকবে, সব ফেলায় যেতে হবে। কিসের বাহাদুরি, কিসের মাতবারি, কিসের তাকাব্বারি, সব ছেড়ে চলে যেতে হবে। এজন্য আসুন জান্নাতের জন্য কাজ করি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত দোয়া আছে তার মধ্যে সবচাইতে উত্তম দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, আমাকে দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার যত ভালো সুস্থতা, রিজিক, নিয়ামত যা আছে দুনিয়ার যত কল্যাণ, যত ভালাই সব আমারে দাও। কার কাছে চাইতেছেন? আল্লাহর কাছে চাইতেছেন। এরপরে বলতেছেন অফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের যত কল্যাণ, যত ভালো সব আমারে দাও, আখিরাতের হাসানা আমারে দাও। এরপরে বলতেছেন ওয়াকিনা আযাবান নার, ওই জাহান্নামের আগুন থেকে আমাকে পরিত্রাণ দাও, আমাকে মুক্তি দাও। এর চাইতে বড় দোয়া, এর চাইতে শ্রেষ্ঠ দোয়া, এর চাইতে উত্তম দোয়া আল্লাহর কাছে আর কিছুই হতে পারে না। এজন্য নবীজি বলেন, যত দোয়া আছে সবচাইতে উত্তম দোয়া হলো এটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, দুনিয়ার হাসানা দান করো, রিজিক দাও, সুস্থতা দাও, দুনিয়ার যত কল্যাণ আছে আমারে দিয়ে দাও। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত কল্যাণ, যত ভালাই আমাকে দাও। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দান করিও, জোরে বলেন আমিন। মিজানের পাল্লাই নেকির পাল্লাটা ভারী করে দিও, জোরে বলেন আমিন। ফুলসিরাতের পথ বিদ্যুতের গতিতে পার করে দিও, জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে দিও, জোরে বলেন আমিন। আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা বাবা কেউ চিনবে না, সেদিন তুমি আমাদের আপন হইয়া আমাদেরকে মাফ করে দিয়ে, আমাদের জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাত দিও, জোরে বলেন আমিন। আল্লাহ ওই বিপদের দিনে, মুসিবতের দিনে যেদিন মানুষ হাহাকার করবে, উলঙ্গ হয়ে উঠবে, মানুষের জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলে আসবে, ও আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দান, যেদিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তোমার দয়ায়, তুমি রহমান, তুমি রহিম, দয়া করে আমাদেরকে তোমার আরশের নিচে জায়গা করে দিও, জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আখিরাতের হাসানা। এরপরে আল্লাহর কাছে বলতে হবে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। জাহান্নাম থেকে বেঁচে গেলাম তো আমি সফল হয়ে গেলাম। যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, আল্লাহর জান্নাতে যেতে পারি, এর চাইতে মুমিনের জীবনে আর কোনো বড় সফলতা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন।